নমস্কার। একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে এই বর্ষার সময় আমরা গাছের কোন সময় কোন কাজগুলো করব। আর এমন কাজ তো আমাদের করে নিতে হবে, তা নইলে কিন্তু এই সময় গাছের একটা বড় ক্ষতি হয়ে যায়। তো এমনটা হয় যে অনেক বড় টবে অনেক সময় এত বেশি বৃষ্টির জল পাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব। আবার অনেক ছোট টবে রয়েছে, সেক্ষেত্রে কি করব। আবার আমরা এই সময় খাদ্য দিব কিনা, মাটিতে সবসময় হালকা করব কিনা, বা হলেই কি করব। আর সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমি শেয়ার করছি আপনার সাথে। প্রথমত এটা হলো, কিন্তু দ্বিতীয়ত আমার নাম্বারটা আপনারা জেনে নিন, 9609456194। তাহলে গাছের এই সময়টার জন্য ভারী ভীষণ একটা সময়, বেশ ভালো সময়। তো এই ভালো সময়টাকে আমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে। যে গাছের ওপরে বারে বারে বৃষ্টির জল পড়বে, সেই গাছের উজ্জ্বলতা কিন্তু অনেক বেড়ে উঠবে। অতএব গাছের যে শান্তি সেটা কিন্তু ফিরে পায় এই বর্ষার সময়। কিন্তু সমস্যা যেটা হয়, যে গাছের উপরে যখন অতিরিক্ত জল পড়ে, গাছের সমস্যা না হলেও গাছের যে মাটির, তার সমস্যাটা বিরাট হয়। আর সেই মাটির সমস্যাটা হলে আমরা কি করব। দেখুন, বাড়িতে আপনারা দু একটি কাজে লাগার জিনিস রাখুন। এই সময়টার জন্য ভীষণ কাজে লাগবে আপনার। ভালো মানের একটা ফাঙ্গিসাইড ওষুধ রাখুন, সাপ, ব্যাবিস্টন, এই ধরনের অন্য কোনো আপনারা নিয়ে রাখুন। সব জেনেছেন যে মাটিতে দিতে হলে 2 গ্রাম করে লিটারে দিতে হয়, আর গাছে স্প্রে করতে হলে সেটারে লিটারে 1 ml করে দিতে হয় যে কোনো ফাঙ্গিসাইড। মাটির মধ্যে যখন দেখবেন যে আমার ভালোই আছে, গাছের নতুন নতুন শেকড়ের জন্ম হচ্ছে, আর এই বর্ষায় একটা ভালো কাজ হয়, সেই ভালো কাজটা কিন্তু আপনাকে করতে হবে। যে কাজটার দ্বারায় আপনার গাছ কিন্তু দারুণ হয়ে যাবে যদি আপনি এই কাজগুলো করেন। কারণ একটি টবের মধ্যে যে আপনার অনেক দিন ধরে একটি গাছ রয়েছে, পুরানো গাছ, বা আপনি একটি নতুন গাছ রোপণ করতে চলেছেন, তাহলে নতুন গাছ রোপণ করলে কি করবেন, একটা নতুন গাছ রোপণ করলে এই বর্ষার সময় যতটা ছোট টব দিতে পারেন, যতটা পারেন, ধরুন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, 6 ইঞ্চির ভেতর, তাহলে কিন্তু এই অতিরিক্ত বৃষ্টিতে আপনার গাছটি একেবারে সুরক্ষিত থাকবে। তাহলে সেটা তো আমরা করবই, কিন্তু মাটিতে অতিরিক্ত বৃষ্টি হলে, ধরুন লাগাতার আজকে 10 দিন 12 দিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় আপনার গাছের যে পুরানো গাছটি রয়েছে, পুরানো ধরুন 6 মাস 1 বছরের যে গাছটি রয়েছে, সেই গাছটির সমস্ত শেকড় কিন্তু ভালো নেই। এটা আমরা গাছকে যে কোনো সময় খুললেই দেখতে পাই। শুধু এই বর্ষার একটু আগে সময় কেন, বা বর্ষার সময় কেন, বা অতিরিক্ত গ্রীষ্মকালে কেন, বা অতিরিক্ত শীতেও বা কেন দেখি। তবে প্লাস পয়েন্ট এইটা যে এই সময় নতুন শেকড় সাথে সাথে তৈরি হতে পারে, কিন্তু অন্য সময় সাথে সাথে তৈরি হতে পারে না। এটা প্লাস পয়েন্ট। তো এই প্লাস পয়েন্টটাকে আমাদেরকে কিন্তু মাইনাস পয়েন্টে নিয়ে যায়। কোনটায় না, অতিরিক্ত টবে জল ধরে যাওয়াটা। তাহলে বন্ধুরা, আমাদের যে সকল পুরানো গাছ, সবাই তো আর নতুন গাছ আজকেই রোপণ করছেন না। যদি করেন তো এই সময়টার জন্য অন্তত কোনো রকম মাটিতে কিছু না দিয়ে রোপণ করবেন, একেবারে প্লেন ভাবে, একটু পারলে বালি দেবেন, নয়তো বা এমনিই রোপণ করবেন। কারণ কি, এই সময়টার জন্য যে মাটির মধ্যে রোপণ করবেন, সেই মাটিটা যদি প্লেন হয়, নর্মালি হয়, মানে শুধু সাধারণ মাটি হয়, তাহলে মাটিটা কম্প্যাক্ট থাকবে। আর কম্প্যাক্ট থাকলে কিন্তু জল ধরবে না। মাটির মধ্যে অতিরিক্ত হালকা হলে এই সময় কিন্তু ভালো রকম জল ধরবে। তাহলে আমাদের যে সকল বড় গাছগুলো রয়েছে, যাদের মধ্যে আমরা বারে বারে গাছে কিচেন কম্পোস্ট দিই, বারে বারে আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য দিই, জৈব খাদ্যগুলো বানিয়ে দিই, কারণ গাছ বড় করতে তো আমাদেরকে এগুলো দিতেই হয়। তো বন্ধুরা, আমরা যারা গাছের গোড়ায় এই সকল খাদ্যগুলো দিয়েছি, সব খাদ্য কিন্তু গাছ খেয়ে নেয় না। বিশেষ করে নাইট্রোজেন খাদ্য যদি আপনি দেন, সেটা খেয়ে নেয় খুব কম সময়, আবার কম সময়ে কিন্তু শেষ হয়ে যায়।
কিন্তু জৈব খাদ্যগুলো যেগুলো আপনি দিয়েছেন, এই আপনার ছোট ছোট সবজির খোসাগুলো রয়েছে মাটির মধ্যে, রয়েছে আপনার শিঙের দানা, বোন ডাস্টের দানা, এই সকল যে সকলগুলো দিয়েছেন, গাছটা সেই সময় আপনার খুব একটা বেড়ে উঠতে পারে না, কিন্তু সেটা রয়েছে আপনার মাটির মধ্যে। আর মাটির মধ্যে যত পুরানো খাদ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বৃষ্টির জল রানিং পেতে পেতে, কারণ আপনার বাড়িতে যে সকল গাছগুলো রয়েছে আপনি তাকে খুব দরদের সঙ্গে, খুব ভালোবাসার সঙ্গে প্রয়োজন মতো নিজের মতো করে কিন্তু আপনি জল, তার ট্রিটমেন্ট প্রয়োজন মতো দিয়ে গেছেন। কিন্তু এই বর্ষার সময় আপনার গাছগুলি সেই সময়ে কিন্তু সঙ্গে আর সঙ্গ দেবে না, অর্থাৎ আপনার যে গাছটি রয়েছে যখন বৃষ্টি হবে সেই বৃষ্টিটা কিন্তু থেমে থেমে একটু হবে না, রানিং বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে তো মাটির মধ্যে পচন তৈরি হবেই। আমরা মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট দিই, কিচেন কম্পোস্ট দিই, সকল মাটি কিন্তু ধীরে ধীরে এই সময় যে খাদ্যগুলো খেতে পারে না সবটাই কিন্তু আপনার রয়েছে ওই টবের মধ্যে। ওই টবটির মধ্যে রয়েছে আপনার এতদিন ধরে যা আপনি খাদ্য দিয়েছেন, সব খাদ্য কিন্তু 365 দিনের বাকি দিনগুলো কিন্তু আপনার ওই বর্ষার আগে থেকে সবগুলোই কিন্তু মজুদ রয়েছে। আমরা কি ভাবি যে খাদ্যটা আমি গাছে দিয়েছিলাম সেটা বোধহয় শেষ হয়ে গেছে, তাহলে গাছ সবসময় সবুজ থাকে কেন? কারণ মাটির মধ্যে সবসময় কিছু থাকে বলেই তো। তো মাটির মধ্যে যে খাদ্যগুলো আপনার পুরানো রয়েছে সেইগুলো কিন্তু এই সময় দারুণভাবে কাজ করবে, কিন্তু আপনাকেও দারুণভাবে কাজ করতে হবে। যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার যদি কাজটা বাধা কোনো জায়গায় না দেয়, তাহলে কিন্তু ওই যে টবের মধ্যে আপনার যে সকলগুলো রয়েছে সেগুলো পচতে থাকবে। বৃষ্টির জল যখন অতিরিক্ত মাটির মধ্যে পড়বে সেই মাটিটি পচতে থাকবে, আর সেইগুলো পচলে কিন্তু আপনার গাছের যে শেকড় সেগুলোকেও পচাবে। তো সেইগুলো যাতে পচে না যায় তাহলে আপনি কি করবেন? ওই জন্যই আগে বললাম বাড়িতে একটি হিউমিক অ্যাসিড কিনে রাখুন, একটি আপনি কি কিনবেন যেটা কিন্তু খুব জরুরি, আর কিনে রাখবেন কি 100 গ্রাম চুন, আর কি কিনবেন, আর কিনবেন একটা ফাঙ্গিসাইড ওষুধ। তাহলে হিউমিক অ্যাসিড দিলে অল্প করে একটু পরিমাণে মাঝে মধ্যে দেবেন, কিন্তু কোন সময় দেবেন? চুনটা দিলে আপনি ঠিক কোন সময় দেবেন দেখুন, সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি। যখন আমাদের রানিং বৃষ্টি হচ্ছে, একটা টবের মধ্যে গাছ ভরে জলটা পড়ছে, আমরা গাছের পাতার রং খুব সুন্দর দেখছি টবের উপর দিয়ে সুন্দর সুন্দর শেকড় বেরোচ্ছে, কিন্তু টবের ভেতরে শেকড়টা ক্ষত হচ্ছে, অর্থাৎ নষ্ট হচ্ছে, তাই গাছ কিন্তু বারে বারে শেকড় তৈরি করছে। এই কাজটা আপনাকে করতে হবে যখনই দেখবেন রানিং 3 দিন 4 দিন 5 দিন আপনার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেমে যাওয়া মানেই মাটি এলোমেলো না করে আপনার কাজটি শুরু করুন। ফার্স্ট কাজ কি করবেন না, 1 লিটার জলে কতটা 2 গ্রাম, গাছ বিশেষ আপনি নেবেন, পরিমাণ যতটা ইচ্ছা দেবেন যতক্ষণ না মাটিটা ভিজছে। তাহলে এটা আপনি একটা দিন দিলেন, ঠিক 1 দিন 2 দিন পর আপনি কিন্তু আবার বৃষ্টি ধরুন হওয়া শুরু হয়েছে, 2 দিন পর বৃষ্টি থামছেই না, বৃষ্টি রানিং চলছে, মাঝে 1-2 ঘন্টাও যদি আপনার বৃষ্টি থামে তাহলে কিন্তু আপনি হিউমিক অ্যাসিডটা অবশ্যই দেবেন। এবারে কি করবেন, এই দুটো তো দিলেন, তাহলে বৃষ্টি তো থামছেই না, দেখা গেছে 8 দিন 9 দিন 10 দিন পরে বৃষ্টি থামছে। যখনই আপনার মাটিতে দেখবেন মাটি ভেজা রয়েছে, অথচ আপনি দেখছেন আপনার গাছের রং ভালো আছে, থাকতে থাকতে দেখছেন যে হঠাৎ একটা গাছ হলুদ হচ্ছে, হলুদ হলে কি করবে? দেখুন, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আমাদেরকে দৈনন্দিন ফলো করতে হবে। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনার কাছে যাতে ভিডিওগুলো পৌঁছতে পারে, আপনি কিন্তু দৈনন্দিন আপডেট পেতে থাকবেন। যাই হোক, তাহলে আমরা যখন কোনো গাছের গোড়াতে এই ফাঙ্গিসাইডটা দিয়েছি, তারপরে আমরা হিউমিক অ্যাসিড দিয়েছি, এটা কোন সময়ে দিলাম না, মাটি ভেজা অবস্থাতে দিলাম। আমরা ভেজা অবস্থাতেও দিতে পারি, তাহলে আমরা চুনের জলটা কখন দেব? দেখুন, আমরা কিন্তু চুনের জলটাও মাটি ভেজা অবস্থাতে দেব।
এই তিনটে জিনিস দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু নাইট্রোজেন জাতীয় কিছু গাছের গোড়ায় দেবেন না। ধরুন ডিএপি, ইউরিয়া, 10-26-26 এই সময়গুলো কিন্তু আপনি লিকুইডটা এই জিনিসটা দেওয়ার সাথে সাথে দেবেন না। কারণ আপনি যখন মাটির মধ্যে এইগুলো দিচ্ছেন তার সঙ্গে অন্য কিছু দিচ্ছেন, তখন বিপরীত প্রতিক্রিয়া হবে। সেই জন্য আমাদের কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে। তাহলে আমরা 8 দিন, 10 দিন, 12 দিন এইভাবে যখন গাছের রূপ ধীরে ধীরে দেখছি ফ্রেশ আছে, তো ফ্রেশ থাকতে থাকতে কিন্তু আমরা এগুলো দেব। এবং গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনি কি করবেন, তো মাঝে মধ্যে কিন্তু আমরা কাটিং করে দেবো। কখনোই ক্যালসিয়ামে নাইট্রোজেনে একসঙ্গে মিশিয়ে দেবেন না। ধরুন আপনি এই চুন দিচ্ছেন, তার সাথে আপনি কোনো নাইট্রোজেন খাদ্য দেবেন না। সেজন্য আপনি এটা দেওয়া শেষ করুন। এটা দেওয়া বন্ধ হয়ে গেলে 2 দিন, 3 দিন, 4 দিন পর দেবেন। দেখবেন একক খাদ্যের একটাও কাজ আছে, বিরাট কাজ আছে। আমরা অনেক সময় খাদ্য বানাতে গিয়ে সেখানে কি করি, অনেকে আমরা চুন দিয়ে ফেলি, সেটা কিন্তু দেবেন না। চুনটা আপনি পরে দেবেন। অতএব আপনি যখন জৈব খাদ্যের সঙ্গে চুনটা দিচ্ছেন না, তার সঙ্গে নাইট্রোজেন খাদ্যও আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে সমস্যা দাঁড়াবে। তো আমরা যখন কোনো কাজ করব একটা একটা করে করব। ধরুন আমি আজকে হিউমিক অ্যাসিড দিয়েছি গাছে, গোড়াতে দিয়েছি। এমনকি হিউমিক অ্যাসিড অল্প করে আপনার গাছে জল করে স্নানও করাতে পারেন। এর পরিমাণ নয়, অল্প করে 1 চিমটি করে নেবেন। একেবারে জলের রংটা হালকা হতে হবে। যেমন ফাঙ্গিসাইড আমরা সবসময় গাছে স্প্রে করলে লিটারে 1 ml স্প্রে করব। যে কোনো কীটনাশক স্প্রে করলে আমরা লিটারে 1 ml করব। যে কোনো এই ধরনের হিউমিক অ্যাসিড বা এই ধরনের স্প্রে করলে যদি গাছে করি 1 গ্রামের থেকেও কিন্তু কম স্প্রে করব। যদি আপনি গাছে মাঝে মাঝে চুনের জলকেও স্প্রে করেন, গাছের গোড়ায় দিতে গেলে আপনি 100 গ্রাম চুন 10 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, এই গোড়াতে দেবেন। স্প্রে করতে গেলে কি করবেন, 2 লিটার জলে 1 চিমটি অর্থাৎ 1 গ্রাম চুন নিয়ে আপনি সেই জলটি গাছে স্প্রে করবেন। গাছের রং যেমন সুন্দর থাকবে, আপনার গাছটিও তেমন সুন্দর থাকবে, প্রতিটি গাছ কিন্তু ভালো থাকবে। এবারে আরেকটি জিনিস বলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো এই বিষয়টা আমাদেরকে জেনে রাখতে হবে প্রত্যেককে, যে আমাদের যখন কোনো ছোট টবে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অতিরিক্ত বৃষ্টি খেলে কিছু যায় আসবে না। কিন্তু আমরা যদি দেখি যে মাটির মধ্যে অতিরিক্ত ভুরভুরে হালকা মাটিতে এখন বড় টবে গাছটি রয়েছে, সেই গাছটি যদি পুরানো হয় সেক্ষেত্রে বিশেষ সমস্যা দাঁড়াবে না। কিন্তু যদি খুব হালকা মাটি একটা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি টবের মধ্যে রেখেছেন, তাহলে অতিরিক্ত বৃষ্টি কিন্তু আপনি খাওয়াবেন না। তাহলে কি হবে, ওই অতিরিক্ত হালকা থাকার ফলে আপনার গাছের গোড়াতে জল ধরবে আর সুন্দর সুন্দর গাছের কিন্তু ক্ষতি হবে। সেগুলো না হয়, সেই জন্য আমরা যদি মনে করি যে এই সময় কোনো গাছকে রিপোর্টিং করব, আমরা কিন্তু এই সময় করেও দিতে পারি। পুরানো আমাদের কিছু গাছ রয়েছে, সেই পুরানো গাছকে আমরা তুলে নিয়ে প্লেন মাটি দিয়ে গাছটিকে রিপোর্টিং করতে পারি। তাহলে আমাদের যে হালকা মাটির সমস্যা সেটা কিন্তু থাকবে না। বন্ধুরা আজ এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।